গতকালকে বলতেছিলাম যে মানুষ একটা সময়ে সভ্যতার শুরুর দিকে একতাবদ্ধ হয়ে বসবাস করা শুরু করেছিল, গোষ্ঠীবদ্ধ হয়ে, যাতে নিজের প্রতি আসা যে বিপদ আপদ শত্রুপক্ষের, তখন তো শত্রুপক্ষ মানুষের শত্রু মানুষ ছিল না, তখন মানুষের শত্রু ছিল বাঘ, সিংহ, ডাইনোসর ইত্যাদি ইত্যাদি, হায়না। তখন মানুষ একতাবদ্ধ হতো এবং নিত্য নতুন ম্যাটেরিয়ালসে ব্যবহার করত, যাতে নিজেকে ছেদ করা যায়, নিজেদেরকে ছেদ করা যায় একতাবদ্ধ হয়ে। এবং কিছু বিষয় ছিল আহার, নিদ্রা, জীবনযাপনের যে অনুষঙ্গগুলো আছে সেগুলো মোকাবেলা করার জন্য বা সেগুলোকে সলভ করার জন্য। কিন্তু এখন আমরা 10 জন একত্রিত হচ্ছি বা 5 জন একত্রিত হচ্ছি বা আমরা গোষ্ঠীবদ্ধ হচ্ছি হাঙ্গরকে শিকার করার জন্য। যে হাঙ্গর একটা সময় আমাদেরকে অ্যাটাক করতো, হাঙ্গরকে প্রতিহত করতাম। আগে আমাদের প্রতিহত করার চিন্তা ছিল মানব সভ্যতার। এখন মানব সভ্যতার চিন্তা হলো কিভাবে 10 জন মিলে একটা বাঘকে খেয়ে ফেলবে, একটা হাতিকে খেয়ে ফেলবে, একটা সিংহকে খাঁচাবন্দি করবে, একটা কি বলে যে শিয়ালকে মেরে ফেলবে। এটা হলো মানুষের চরিত্র। কিন্তু এখন এই উত্তর আধুনিক কালে যে মানুষের যে বিবর্তনমূলক আচরণের যে বিবর্তন, সেটা হচ্ছে যে আমি 10 জন একখানে হব, আমি 5 জন একখানে হব, আমি একজন ব্যক্তির ক্ষতি করব, আমি 2 জন ব্যক্তির ক্ষতি করব, আমি এই সপ্তাহে একজন ব্যক্তির ক্ষতি করব, পরের সপ্তাহে একজনের ক্ষতি করব। এবং কেউ যদি আমার জালে পা না দেয়, আমি জাল বিছায় রাখবো। যদি কেউ সেখানে জালে পা দেয়, তখন তাকে আমি ধরে ফেলব যে তুমি আমার জালে পা দিয়েছ কেন। প্রকৃতপক্ষে যেখানে জাল বিছানো ছিল সেই জায়গাটা যে পা দিয়েছে তারই। আমি কোনোভাবেই চিন্তা করতে পারি না। একটা জায়গায় আমি শিকারী সাংবাদিকতাটাকে ব্যবহার করেছিলাম মৌখিকভাবে এবং লিখিতভাবে। শুধু এইটুকুই বলেছিলাম যে শিকারী সাংবাদিকতা নামে, বাবা তুমি যদি জানতে চাও, তোমাকে এডওয়ার্ড হারম্যানের বই পড়তে হবে, নোম চমস্কির বই পড়তে হবে। লেখক নোম চমস্কি নয়, কিন্তু এই নোম চমস্কি হচ্ছে আমেরিকান বাম ঘরানার সংবাদ বিশ্লেষক, লেখক, পণ্ডিত, রাজনীতিক। এডওয়ার্ড হারম্যানও ঠিক তাই, একজন শিক্ষাবিদ, একজন সাংবাদিক, একজন সাংবাদিকতার যে তাত্ত্বিকতা, আধুনিক সাংবাদিকতার, এবং সংবাদপত্রগুলো যে কিভাবে ধ্বংস হয়ে যায় এবং সংবাদপত্রগুলো যে কিভাবে উজ্জীবিত হয়, মানুষের দোরগোড়ায় পৌঁছায়, এবং দোরগোড়ায় পৌঁছানোর যে শর্ত এখনকার এবং তখনকার ছিল। একটা সময়ের সংবাদপত্র মানুষের কাছে কিভাবে পৌঁছাইতো, এখন সংবাদপত্র মানুষ কিভাবে পৌঁছায়, এডওয়ার্ড হারম্যান নোম চমস্কিরে যখন বিশ্লেষণ করছেন তখন কিভাবে পৌঁছাইছিল, তারা বিশ্লেষণের আগে যখন দেখতেছিলেন যে এইভাবে সংবাদপত্রগুলো একের পর এক মার খাচ্ছিল, কিছু সংবাদপত্র বিলিয়ন ডলারের মালিক হয়ে যাচ্ছিল, এর পিছনের কারণগুলো তারা ব্যাখ্যা করেছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন লেখক আছে, আল মামুন। তিনি
হার্ডম্যানের নোম চমস্কির বই অনুবাদ সহ তার নিজের কিছু, সে সাংবাদিকতার শিক্ষক, গণযোগাযোগ সাংবাদিকতার শিক্ষক, সে এই বিষয়গুলোকে আরও খুব, তার যে ভোকাল, সেই ভোকালের মানে সে যে মৌখিক কথা বলেছে, সে মৌখিক কথার ধারাতেও সে এই শিকারী সাংবাদিকতার কথা বলেছিলেন। শিকারী সাংবাদিকতা হলো সেটাই, আজকে আমি বলি ওই একজন কি বলে প্রতিদিশা সাংবাদিক কালীগঞ্জের, মেবি আব্দুল মালিক, তিনি বলেছিলেন যে ভাই শিকারী সাংবাদিকতা, কমেন্ট করেছিলেন যে আপনি আমাকে হাসাইলেন। আসলে উনি কিন্তু সাংবাদিকতা না, উনি একটা অনলাইনের সাথে যুক্ত, মানে একটা সাংবাদিক সংগঠনে যুক্ত হতে গিয়ে একটা ওই উপজেলা একটা অনলাইনে তিনি যুক্ত হন। হ্যাঁ, অতীতে কোনো কাগজে কাজ করেছেন বলে আমার জানা নেই, সে কাজ করলেও করতে পারেন। কিন্তু সে যখন শিকারী সাংবাদিকতাটাকে নিয়ে হাস্যরসের সৃষ্টি করলো, যে আপনি ডাইরেক্টলি লিখছে যে আপনি আমাকে হাসাইলেন, আসলে সে জানেই না শিকারী সাংবাদিকতা কী জিনিস এবং কি ভয়ঙ্কর একটা জিনিস, কি দানবীয় একটা ব্যাপার। আমি নির্দিষ্টভাবে শিকারী সাংবাদিকতা হলো সেই, খুব শর্টভাবে বলতেছি, যেটা আপনি গুগলে পাবেন, গুগলে সার্চ করলে। এখন তো গুগলে লেখাপড়া হয় না, এখন তো সার্চ ইঞ্জিনগুলোতে লেখাপড়া কেউ খোঁজে না যে আসলে এই শব্দটা আমার কাছে আসলো। আবার তারা অনেকে ইংরেজি সাংবাদিকতা, ইংরেজি দৈনিকে সংবাদ লিখে। যারা বাংলা উচ্চারণ করতে পারে না তারা কিন্তু ইংরেজি পত্রিকায় কাজ করে। ইংরেজি পত্রিকার যারা এডিটর, সাব এডিটর আছে, তাদেরকেও বলতে চাই, আপনি আপনার কাছে বাংলা উচ্চারণে আপনার সাথে ফোনে কথা বলতে পারতেছে না যে ছেলেটা, সেই ছেলেটা কীভাবে আপনার দৈনিক ইংরেজিতে ইংরেজি খবর প্রকাশ হয় তার নামে আপনি বলেন, তিনি বলতে পারবে না, কিন্তু বলবে না, বলাটা খুব সহজ না এই বিষয়টা, কারণ এই বিষয়টা আমরা জানি। আমি ইংরেজিতে এত দুর্বল ইংরেজিতে, যে ইংরেজিতে কথা বলতে ভয় পাই, আমি ইংরেজি শব্দ ব্যবহারে কথা বলতে ভয় পাই। কয়েকদিন আগে আমার পাশের চায়ের দোকানে বন্ধু বান্ধব মিলে, এক ছোটো ভাইও ছিল ডিসি অফিসে চাকরি করে, সরকারি চাকরি করে, আমি ওখানে ওই চা বিস্কুটে খাইতেছিলাম, তখন বিস্কুটটা তোলার সাথে বিস্কুটটা পড়ে গিয়েছে, মানে মুখে দেবো পড়ে গিয়েছে, তখন হাস্যরসের সৃষ্টি হলো। তখন আমি বললাম যে অমুক, বিস্কুট অর্ধেক চায়ের মধ্যে আছে, তুললো, বিস্কুটটা ভেঙে পড়ে গেল, এর মধ্যে যে আনন্দ আছে, এর মধ্যে যে সুপ্ত একটা আনন্দ আছে, এই আনন্দ যে যখন বিস্কুটটা পড়ে গেল, এই আনন্দ যে হৃদয়েতে তরঙ্গায়িত হয়, সেটা বলার ভাষা নেই। তখন ও খুব ক্রিটিসাইজ করে বলেছিল, তরঙ্গিত একটা শব্দ হইল, এখন কি ডিকশনারি নতুন শব্দ অ্যাড করতে হবে? আমি ঠাস করে চেপে গেলাম। আমার এক বন্ধু বলল, কেন, শব্দটা তো ঠিক আছে। আমি ওই বন্ধুর ওই কথাটাতে সন্তুষ্ট হইতে পারলাম না। তখন আমি আমার বাড়িতে থাকা 5-7টা অভিধান ঘাটলাম এবং আমার চেম্বারেও থাকা অভিধানগুলো ঘাটলাম, দেখলাম যে তরঙ্গিত শব্দটা একদম অ্যাবসলুটলি রাইট। হ্যাঁ, তা যাই হোক, বাংলা শব্দ বলতেও ভয় পাই, ইংরেজি তো অনেক দূরের কথা। কিন্তু সেই জায়গার থেকে যখন আপনি আমাকে বিট দিচ্ছেন, বা আপনি সমাজকে নিয়ে একটা ছেলে খেলা করতেছেন, যদি কখনো ভাইজান একটা লাইন, ইংরেজি লাইন একটা মিসকোট হয়ে যায়, এর খেসারত আপনাকে দিতে হবে। এটা কি কখনো ভেবে দেখেছেন? আপনি বাংলায় লিখতেছেন, গুগল ট্রান্সলেট করে দিচ্ছে, সেইটা পাঠাই দিচ্ছেন, বা অফিসে পাঠাই দিচ্ছেন, গুগল ট্রান্সলেট করছে, কিন্তু এইটা যদি মিসকোট হয়ে যায়, আপনি লিখতেছেন রহিম গাঁজা খাইছে, কিন্তু ওখানে লেখা আসছে রাহিম গাঁজা খেয়েছে, তখন কি হয়ে যাবে? রাহিম তো আপনার বিরুদ্ধে
আপনাকে ছাড় দিবে না। যাই হোক, ভালো থাকবেন। বাঘ শিকার করা বন্ধ করেন। আমরা আসছি আরও নতুনভাবে, নতুন রূপে, নতুন একতাবদ্ধ হয়ে। আমরা কখনো মানুষকে স্বীকার করব না, আমরা কখনো প্রকৃতির প্রতি অত্যাচার করব না। আমরা সৎ এবং নিষ্ঠার সাথে শব্দ উচ্চারণ করে যাব। সে সামনে যত বড় পাহাড় সমান, পর্বত সমান বিপদ আসুক, আমরা আমাদের শব্দ উচ্চারণ করে যাব। কিন্তু আমরা এই শব্দ উচ্চারণে কারোর প্রতি মমতা দেখাবো, কিন্তু কাউকে ভয় পাবো না। ইনশাআল্লাহ আমরাই